সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে, প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই ময়মনসিংহের মানুষের কাছ থেকে। আগামীতে সাতেমে রাসূলদের বিচার ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে। এই সাতেমে রাসূলদের বিচার সরকার করবে কি করবে না জানি না, জনগণই এর বিচার করবে আগামীতে ইনশাআল্লাহ, যেভাবে সাম্প্রতিককালে ময়মনসিংহবাসী বিচার করেছে, পরপারে পাঠিয়ে দিয়েছে। হে প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা এই খাঁটি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন, আপনারা মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছেন। ময়মনসিংহে সাম্প্রতিককালে যে ঘটনা আমরা দেখেছি, যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে, প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই ময়মনসিংহের মানুষের কাছ থেকে। বাংলাদেশে যেহেতু সঠিক বিচার হয় না, সাতেমে রাসূলের বিচার হয় না, সেহেতু বিচার আমাদেরই করতে হবে। ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যে কাজটি করেছেন, সাতেমে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী, তার নাম হলো রবিচন্দ্র দাসের পুত্র দীপুচন্দ্র দাস, দীপুচন্দ্র দাসকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। খুব আমি সবকিছু খুলে বলতে পারছি না, যেহেতু ফেসবুকের গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে, যে দৃশ্য আপনারা ফেসবুকে হয়তো অনেকে দেখেছেন, অনেকেই পোস্ট পড়েছেন, তো পড়ে এবং দেখে এই হাদি ভাইয়ের চলে যাওয়ার মধ্যে মনে অনেক কষ্ট, এর ভিতরেও যেন সান্ত্বনা পেয়েছি ঘটনা পড়ে এবং দেখে।